হ্যালো, ওয়েলকাম টু আর্লি লেসেন। সো নিট প্রিপারেশান সিরিজে অলমোস্ট অনেকগুলো ক্লাসই আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো লাস্ট যে ক্লাসগুলো করেছিলাম সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশনের ওপরে। তো ইউনিট ডাইমেনশন কমপ্লিট হয়ে গেছে। সো সে ভিডিওগুলো আই বাটনে থাকছে অ্যান্ড ডিসক্রিপশানে তো লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে নিলে প্রিভিয়াস ভিডিওগুলো পরপর আমরা সেখানে পেয়ে যাব। স্টাডি ম্যাটেরিয়ালও কিছু সেখানে প্রোভাইড করা আছে। ওকে, সো নেক্সট আমরা যেটা মেজারমেন্ট পড়ছিলাম, মেজারমেন্টটাকে বলেছিলাম দুটো পার্টে আমরা ডিভাইড করে রাখবো। একটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার অ্যান্ড রাউন্ড আপ, আর একটা হচ্ছে এরর অ্যানালিসিস। তো সিগনিফিকেন্ট ফিগার অ্যান্ড রাউন্ড আপের পার্টটুকু তো সেগুলো তো কমপ্লিট। আজকের ক্লাসে থাকছে এরর অ্যানালিসিস। এরর দ্যাট মিনস ভুল বা ত্রুটি। আমরা যখন কোনো ল্যাবে এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টে কিন্তু ভুল থাকেই থাকে। 100% পিওর বা 100% পারফেক্ট বলে কিছু হয় না। সো সেটা হতে পারে আমাদের দেখার ভুল, মেজারমেন্টের ভুল, আর হতে পারে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। কোম্পানি যে প্রোডাক্টটা বানিয়ে দিয়েছে যেটা মেজার করার জন্য, তার কোনো ডিফেক্ট আছে, দ্যাটস ওয়াই ভুল তো কিছু না থাকবেই থাকবে। ওকে, তো সেই ভুলগুলোই আমরা যখন বিএসসি বা এমএসসিতে প্র্যাকটিক্যাল করি, তখন এই মেজারমেন্টগুলো সেখানে আমাদেরকে করতে হয়, এরর অ্যানালিসিস করতে হয়। তার জন্য এক্সট্রা মার্কস থাকে, 2 আর 4 মার্কস থাকে টোটাল প্র্যাকটিক্যালের সাথে। কিন্তু আমরা যখন 11-12 এগুলো দেখি, তখন কিন্তু এগুলো আমাদের লাগে না, আমাদের করতে হয় না। সো বেসিক প্র্যাকটিক্যালটা পারফর্ম করলেই হলো। সো আপাতত এখানে আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে নয়, এখানে দেখবো নিউমেরিক্যাল সলভ কীভাবে করতে হয়। যেই বা নিট লাইক এক্সামগুলোতে এখান থেকে কী টাইপের কোশ্চেন আসে এবং সেগুলো কীভাবে বা সলভ করে সেগুলো দেখব। তার জন্য আগে কিছু রুল বিল্ড করব, কিছু রুল শিখবো, দেন নিউমেরিক্যালসে হাত দেবো যে কীভাবে সেগুলো সলভ হচ্ছে। ওকে, সো রুল নাম্বার 1, ফার্স্ট রুলে কি বলছে, যদি ইকুয়েশন প্লাস বা মাইনাস ফরম্যাটে থাকে, লাইক দিস ওয়ান, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এই রকম যদি আমাদের ইকুয়েশন থাকে, তাহলে এই রকম ইকুয়েশনের ক্ষেত্রে ধরো এ সেটা হতে পারে লেন্থ বা টেম্পারেচারের কিছু একটা কোয়ান্টিটি। সো সেটা ইন্ডিভিজুয়াল মাপতে কিছু একটা ভুল ত্রুটি হলো, তাহলে বলো এক্সট্রা টোটাল ক্যালকুলেট করতে, মানে এক্সট্রা ক্যালকুলেট করতে টোটাল কতটা ভুল হলো, কতটা ত্রুটি বা এরর এলো, সেটাকে ক্যালকুলেট করো। তো তাকে লেখা হয় এরর অফ এক্স। সেটাকে আমরা ডেল এক্স দিয়ে লিখতে পারি। এক্স নির্ণয় করতে কতটুকু ত্রুটি, সেটা ইকুয়ালস টু এ নির্ণয় করতে কতটুকু ত্রুটি প্লাস বি নির্ণয় করতে কতটুকু ত্রুটি। ত্রুটি বা এরর কিন্তু সবসময় প্লাস ফরম্যাটে থাকে। সো ভুল সেটা ভুলের খাতায় সবসময় শুধু যোগই হবে, কখনো বিয়োগ বা গুণভাগ হতে পারে না। দ্যাটস ওয়াই ভুলগুলো সবসময় প্লাস ফরম্যাটেই থাকে। এটা 1 নম্বর ইকুয়েশনের চেহারা। ইকুয়েশন নাম্বার 2 যদি এমন থাকে, এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি, ধরো ইন্টু ফরম্যাটে আছে, সেক্ষেত্রে আমাকে বার করতে দিলে পার্সেন্টেজ এরর অফ এক্স। এ নির্ণয় করতে কিছু একটা ত্রুটি, বি নির্ণয় করতে একটা কিছু একটা ত্রুটি, তাহলে এক্স নির্ণয় করতে শতকরা ত্রুটি কত, পার্সেন্টেজ এরর অফ এক্স কত হবে সেটা। তো পার্সেন্টেজ এরর অফ এক্স, এটাকে আমরা লিখি ডেল এক্স, এক্সের এরর বা অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100। এই টোটাল জিনিসটাকে বলা হয় পার্সেন্টেজ এরর অফ এক্স। সেটা মাস্ট বি ইকুয়ালস টু পার্সেন্টেজ এরর অফ এ, দ্যাট মিনস দিস ওয়ান। আমরা প্রথমেই বললাম এরর কিন্তু সবসময় প্লাস ফরম্যাটে থাকে, ইন্টু থাকুক আর যাই থাকুক ইকুয়েশন। দ্যাটস এখানে ইকুয়েশন ইন্টু আছে বলে এখানে ইন্টু দিয়ে দেবো, নট নেসেসারি। এ নির্ণয় করতে ভুল প্লাস বি কাউন্ট করতে ভুল। ওকে, সো রুল নাম্বার 3, যদি ইকুয়েশন এই রকম থাকে ডিভাইড ফরম্যাটে, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ এরর কী করে বার করবো, রুল মাস্ট বি সেম। পার্সেন্টেজ এরর অফ এক্স ইজ নাথিং বাট ডেল এক্স বাই এক্স ইন্টু 100, যেটা সাধারণভাবে আমরা লিখি। ইকুয়েশন ডিভাইড আছে সে থাকুক, কিন্তু এরর সবসময় প্লাস ফরম্যাটে থাকবে করসপন্ডিং কোয়ান্টিটিগুলো। সো দ্যাটস ওয়াই ডেল এ বাই এ ইন্টু 100, পার্সেন্টেজ এরর অফ এ টোটালটার মিনিং, প্লাস ডেল বি বাই বি ইন্টু 100, পার্সেন্টেজ এরর অফ বি। ওকে, সো এটা তো গেল সিম্পল ইকুয়েশন। কিন্তু যদি এমন হয় আমার ইকুয়েশন পাওয়ার ফরম্যাটে আছে, তাহলে কি লিখবো, আমরা উপরেরগুলো মুছে দিতে পারি আপাতত। ওকে, সো যদি ইকুয়েশন পাওয়ার ফরম্যাটে থাকে, সো এই রকম সাপোজ ইকুয়েশন দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম ডিভাইড বাই সি, এইরকম টাইপের আছে, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ এরর কী করে লিখবো, অতএব ডেল এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়ালস টু পাওয়ারগুলোকে করসপন্ডিং যে টার্ম আছে তার আগে লিখবো, বাকি রুল সেম। তাহলে এন ইন্টু লিখবো ডেল এ বাই এ ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর অফ এ, তার সাথে পাওয়ারটা শুধু ইন্টু, শর্টকাট। নেক্সট বির জন্য তার পাওয়ার করসপন্ডিং ডেল বি বাই বি ইন্টু 100, অ্যান্ড সির মাথায় কোনো পাওয়ার নেই, ডিভাইড আছে বলে নিচে ডিভাইড করে দেওয়ার এরকম ব্যাপার নেই, সবসময় প্লাস এরর।
ওকে, সো ডান। সো এইগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু রুল, যেগুলো দিয়ে আমরা এরর অ্যানালিসিস যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে ফেলতে পারবো। সো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলেই হয়ে যাবে। ওকে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এররের জন্য একটা করে ইকুয়েশন দিয়ে দেবে, আর যদি ইকুয়েশন দিয়ে না দেয় তাহলে এমন কিছু টার্ম দেওয়া থাকবে যে টার্মগুলো রিলেটেড একটা ইকুয়েশন বানিয়ে নেওয়া সম্ভব। ওকে, সো দুটো টাইপেই আমরা জিনিস দেখাবো। তো সাপোজ প্রথম ক্ষেত্রে আমাকে কোনো একটা কোশ্চেন, যেটা নিটে এসেছিলো এরকম টাইপের, ধরো কোশ্চেন কিছু একটা দিয়ে দিল, কোনো একটা কোয়ান্টিটি পি তাকে বার করা হয় এইরকমভাবে, a টু দি পাওয়ার 3/2 b টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই সি। বললো এ কে ক্যালকুলেট করতে এর পার্সেন্টেজ এরর অফ এ, সেটা কত, সেটা বললো সাপোজ 2%। ওকে, সো একই রকমভাবে পার্সেন্টেজ এরর অফ বি, এটা সাপোজ বললো এগেইন 2%, অ্যান্ড পার্সেন্টেজ এরর অফ সি সেটা বললো সাপোজ 5%। তাহলে বলছে পি নির্ণয় করতে, পিকে ক্যালকুলেট করতে টোটাল এরর কত আসবে। ওকে, সো আমাদের রুল কি, ইকুয়েশন বলেছিলাম যদি ইকুয়েশন থাকে ইনটু ডিভাইড যে ফরম্যাটে থাকুক তাহলে জেনারেলি লিখবো, সো ডেল পি বাই পি ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর অফ পি হলো, এটা ইকুয়ালস টু প্রতিটা টার্মের ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ এরর লিখবো, যার মাথায় যত পাওয়ার আছে সেই পাওয়ারটাকে তার আগে নিয়ে চলে এসো, ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100। ওকে, সো নেক্সট বির মাথায় পাওয়ার আছে হাফ ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100, অ্যান্ড অলসো সির মাথায় কোনো পাওয়ার নেই, তাহলে ওকে ওর মতো বসিয়ে দাও, ডেল সি বাই সি ইন্টু 100। আমি এখানে সবার সাথে 100 লিখছি জাস্ট বোঝাবো বলে, 100টা চাইলে পরেও রাখতে পারি পার্সেন্টেজ বোঝানোর জন্য। নাও এখানে যদি ভ্যালু বসিয়ে দিই, দিস ইজ 3/2, এইটা হচ্ছে টোটালটাকে বলে পার্সেন্টেজ এরর অফ এ, সো দ্যাটস এর জায়গায় লিখবো 2, নেক্সট দিস ইজ হাফ, and this is percentage error of B, that's why 2%, so 2, and also C তার কোনো পাওয়ার নেই, ডিরেক্ট পার্সেন্টেজ এরর 5, শেষে পার্সেন্টেজ। সো 2 কাটো, সো এখান থেকে আসবে 3, এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে 5, সো টোটাল আসবে 9%, দ্যাটস ইট। ওকে, সো নেক্সট এটা গেল একটা টাইপের কোশ্চেন। নেক্সট টাইপের কোশ্চেন কী হতে পারে, সাপোজ আমাকে ইকুয়েশন ডিরেক্ট এইভাবে দেয়া নেই, কিছু সেখানে বেসিক ডেটা দেয়া আছে। সাপোজ বললো কোনো একটা সিস্টেম, সেখানে কোনো একটা পার্টিকেল, সো যার মাস আছে, কিছু একটা মাস আছে, তো সেই মাসটা ক্যালকুলেট করতে এরর সাপোজ কিছু একটা আমাকে 2%, 3%, 4%, হোয়াট এভার যা হোক কিছু একটা বলে দিল যে মাসকে ক্যালকুলেট করতে কতটুকু এরর, মাসের পার্সেন্টেজ এরর, ওকে, অফ এম, সেটা কত, সেটা সাপোজ 2%, অ্যান্ড ভেলোসিটিকে ক্যালকুলেট করতে হচ্ছে এরর অফ ভি ফর ভেলোসিটি, সেটা সাপোজ 3%। তাহলে বলছে সেই সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি বার করতে হবে, কাইনেটিক এনার্জি। ওকে, তো তার পার্সেন্টেজ এরর কত আসবে, এই টাইপের কোশ্চেন দিতে পারে। তার মানে এখানে আমাকে ডিরেক্ট ইকুয়েশন দিল না, কাইনেটিক এনার্জি ডেটা বার করতে বললো। এই টাইপের ডেটা থাকলে আমরা কি করব, করসপন্ডিং ইকুয়েশন বানানোর চেষ্টা করব, যাকে বার করতে দিয়েছে সে ইকুয়ালস টু যাতে এর কিছু একটা কম্বিনেশন হয়। তাহলে আমরা জানি বেসিক্যালি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সো কখনো কোশ্চেনে যদি ডিরেক্ট এরকম কনস্ট্যান্ট আগে থাকে, সেই কনস্ট্যান্টে তো কোনো এরর হয় না, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, পৃথিবীতে থাকলেও যা চাঁদে গেলেও তাই, এর কোনো এরর হবে না। সো দ্যাটস একে আমরা বাদ দেবো এরর ক্যালকুলেশনের সময়, বাকি ভ্যারিয়েবলদেরকে শুধু নেব। তাহলে অথবা আমি এখন ডিরেক্ট লিখতে পারি পার্সেন্টেজ এরর, ওকে, অফ কাইনেটিক এনার্জি, এটাকে আমরা লিখছি ইকে, কাইনেটিক এনার্জিকে আমরা ইকে ফরম্যাটে লিখতে পারি। এটা ইকুয়ালস টু কত, এর মিনিং হচ্ছে ডেল ইকে বাই ইকে ইন্টু 100, পার্সেন্টেজ বোঝানোর জন্য। এটা ইকুয়ালস টু কি, মাসের এরর অ্যান্ড করসপন্ডিং ভেলোসিটির এরর, তাহলে ডেল এম বাই এম ইন্টু 100, অ্যান্ড অলসো প্লাস এর পাওয়ারে কত আছে 2টাকে আগে নিয়ে চলে এসো, ডেল ভি বাই ভি ইন্টু 100। ওকে, এটার এরর মানে কত, এই যে 2 বলে দিয়েছে, তো ভ্যালু বসিয়ে দাও। সো 2, এর অলরেডি ইকুয়েশনে 2 আছে, আর এটার মানে কত 3, দ্যাটস ওয়াই 3। তাহলে টোটাল কত হলো, 3 × 2 6 and 2 8%, ব্যাস, দ্যাটস ইট। তো এই টাইপের কোশ্চেনও দেয়। তো এই দু রকম টাইপেরই এরর রিলেটেড কোশ্চেন হতে পারে, আইদার আমাকে ডিরেক্ট ইকুয়েশন দিয়ে বলবে তখন আগের টাইপ, আর যদি এরকম টাইপের দেয় ভলিউম দিয়ে দিতে পারে, যে কোনো একটা জায়গায় রেডিয়াস বার করতে, সাপোজ
এরার হচ্ছে 2%, তাহলে ভলিউম ক্যালকুলেট করতে কতটা এরার আসবে, এরকম টাইপের দিতে পারে যে কোনো। তো আমরা শুধু করসপন্ডিং ইকুয়েশনটা বার করার চেষ্টা করব। সাপোজ বলতে পারে মাস ক্যালকুলেট করতে এরার এত, অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে সামথিং এরার এত, তাহলে তার ফোর্স বার করতে কতটুকু এরার আসবে, এরকম টাইপের ডেটা থাকে। তো তখন আমরা করসপন্ডিং শুধু ইকুয়েশন বানাবো, F = ma, ফোর্স = মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে বসিয়ে দাও সবাই। আর খেয়াল রাখবো এরার সবসময় প্লাস 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 ফরম্যাটে থাকে, সেই ইকুয়েশন ইন্টু থাকুক, কিন্তু এখানে কিন্তু এরার ইন্টু হয় না। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের শর্টকাট মেথড। তো নেক্সট আমাদের এই চ্যাপ্টার রিলেটেড আমরা একটা পুরো ওয়ান শট ভিডিও আনবো, যেখানে এই হোল চ্যাপ্টারে যত পসিবল কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করা থাকবে। ওকে, সো ততদিন দেখতে থাকো, পড়তে থাকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।